নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের গল্প বন্ধু। কেমন আছো সবাই? চা বসালাম জানো, আজকে তো রবিবার, বিকেলে একটু বেরোনো ছিল। একটা নিমন্ত্রণ ছিল একটা অনুষ্ঠানের জন্য, কিন্তু বিকেলে হঠাৎ করে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তাই আর ইচ্ছা করলো না, বাড়িতেই থেকে গেলাম। আসলে রবিবার অনেক কাজ থাকে তো, সারা সপ্তাহ স্কুল করে রবিবারের জন্য বেশ কিছু কাজ জমে যায়। তাই দেখলাম একটু চা নিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই। বেশ জুত করে একটা দুধ চা বানালাম। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে তুমি এখনো দুধ চা খাও। হ্যাঁ বন্ধুরা, খাই। এটা আমি কিন্তু কিছুতেই ছাড়তে পারছি না জানো। বিশেষ করে ছুটির দিনগুলো কি যে ভালো লাগে। বেশি খাই না, অল্পই খাই, কিন্তু দু একদিন খেয়েই ফেলি। যাই হোক, দেখো, ভাল লাগছে না দেখতে? তোমরা চা খেয়েছো? চলো বসি, চা খেতে খেতে একটু আড্ডা দিই। মায়ের তো ওদিকে সিরিয়াল চলছে, বাবা নিজের মুখ গুজে কাজ করছে, আর আমি এই চা সঙ্গে দুটো নোনতা বিস্কুট নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। বেরোলে ভালো হতো। যাই হোক, কাল ছিল বিশ্ব সঙ্গীত দিবস, 21শে জুন। বিশ্ব যোগা দিবস, বিশ্ব সঙ্গীত দিবস দুটোই কালকের গল্পই করি। দেখেছো কিরম অগোছালো গোটা ঘরটা। কাল বিকেলে আসলে বেরোতে হয়েছিল স্কুল থেকে ফিরে হঠাৎ করে তাড়াহুড়ো করে রেডি হয়ে কোনো রকমে গোটা ঘরে চিরকুট্টি করে ধরফর করে রেডি হয়ে। আর কি গরম ছিল কালকে, তোমাদের ওখানে ছিল? সাংঘাতিক গরম। সব ছড়িয়ে ছিটিয়ে খাটের মধ্যে রেডি হলাম। দেখি আবার পাশে আমার মাসির বাড়ি। সে মাসির বাড়ি থেকে মাসিকে নেব, তারপর চলে যাব যে হলে প্রোগ্রাম হওয়ার কথা সেইখানে। 4:30টার মধ্যে সবাইকে যেতে বলেছিলেন, কিন্তু এত দৌড়ঝাঁপ করে উঠতে পারলাম না। পরে এসেই না হয় গোছাবো, কি আর করা যাবে। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমাদের বাড়ি থেকে একটু দূরেই মাসির বাড়ি। মাসিও এসব প্রোগ্রাম খুব ভালোবাসে। এখানে নতুন একটা কনস্ট্রাকশন হচ্ছে না। যাই হোক, মাসির বাড়ি থেকে মাসিকে নিয়ে বেরোলাম। বেরিয়ে এবার টোটো চিন্তা। টোটো করে যেতে আমার যেখানে কালকে প্রোগ্রাম ছিল, মোটামুটি ধরো, যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে টোটোয় যেতে মোটামুটি সময় তো লাগবে, মোটামুটি 15 মিনিট ধরো। দেখি আবার মাসিকে নিয়ে বকবক করতে করতে চললাম। এই দেখো, এটা আমাদের টোটো স্ট্যান্ড। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ বড় বিল্ডিংটা, যেটা তোমাদেরকে সেদিন ছাদ থেকে দেখিয়েছিলাম। তারপর তো পৌঁছালাম, গিয়ে দেখি আমার সঙ্গীরা সব সাজুগুজু করতে ব্যস্ত। ওরাও সব তাড়াহুড়ো করে চলে এসছে। তো যাই হোক, গিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম যে প্রোগ্রামটা এখনো শেষ হয়নি, শুরু হয়নি। গোছগাছ চলছে, অতিথিদের আসার জন্য অপেক্ষা চলছে, সবাই সবার সঙ্গে গল্পে মশগুল। আসলে এই বিশ্ব সঙ্গীত দিবসে আমাদের সঙ্গীত প্রেমী মানুষের সবার সঙ্গে সবার বেশ দেখা হয়। আমাদের এখানে একজন সঙ্গীত শিল্পী, বিশিষ্ট গায়িকা, উনি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেন। প্রায় এটা 16 বছর চলছে। তারপর যাই হোক, অতিথিরা এলেন, এসে তারপরে আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হলো। প্রথমে অতিথিদের বরণ করে যে দিদি প্রোগ্রাম অর্গানাইজ করে তাকেও বরণ করা হলো। করে তারপরে এবার শুরু হবে প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রোগ্রামটা শুরু হলো।
এই দেখো, দেখতে পাচ্ছ, এনারা বিশিষ্ট অতিথি। একজন আছেন সঙ্গীতের মহাগুরু, বিশিষ্ট গায়িকা অলকাদি। তারপর আছেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান। সঙ্গে আছেন আমাদের এখানে সাংবাদিক এবং সঙ্গীত প্রেমী ভীষণ, আমাদের বড়ই ভালোবাসার মানুষ একজন। আর অ্যাঙ্কারিং এ ছিলেন আমারই এক স্যার, যার কাছে আমি ক্লাস 11-12 টিউশন পড়তাম। তারপর একটি মেয়ে অদ্ভুত সুন্দর নাচ করলো, দেখুন কি সুন্দর নাচ করছে না? আসলে সঙ্গীত দিবস মানে তো সেখানে নৃত্যও থাকে, নৃত্যও ছিল, বাদ্যও ছিল, গীতও ছিল। এই দিনের সমাহারেই কিন্তু কালকে অনুষ্ঠিত হলো একটা পুরো সঙ্গীত দিবসের দিন, এবং এই দিনটা আমাদের জন্য বড়ই আনন্দের। তো মেয়েটির নাচ কালকে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো নাচ করছিল। বাচ্চা মেয়ে, খুব বেশি বয়স নয়। পরে শুনলাম কোন একটা প্রোগ্রামে এই নাচটি করেও ফার্স্ট হয়েছে, খুব ভালো করেছে। দেখো বন্ধুরা, ভালো লাগছে না? খুব ভালো করেছে, সবার কালকে ভীষণ ভালো লেগেছে নাচটি। এই দেখো, কালকে এই স্মারকটি, এই মমেন্টোটি আমার হাতে তুলে দিলেন দিদি। বড় ভালোবাসেন আমাকে, অনেক ছোট থেকেই দেখছেন। ওনার আশীর্বাদ সবসময় আমার মাথায় থেকেছে। একটি মেমেন্টো, ফুল, রজনীগন্ধা তোড়া, কি সুন্দর গন্ধ জানো, টাটকা ফুল একদম। তার সঙ্গে সুন্দর একটি উত্তরীয়। এই উত্তরীয়টা বাইরের দিকে সবুজ বর্ডার, আর ভিতর দিকে মেরুন রঙের বর্ডার। এগুলি কালকে দিদি আমাকে পরিয়ে দেন। যাই হোক, তারপরে প্রচুর দলের অনুষ্ঠানের পরে শেষকালে আমাদের ডিএম স্যারের গান দিয়ে কালকের অনুষ্ঠানটা শেষ হলো। বেশ ভালো সময় কাটলো বন্ধুরা কালকে। যাই হোক, কালকে এরকম করে পুরোটা দিন ভীষণ আনন্দে কেটেছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জানালাম। এবার যাই, রবিবার, কিন্তু মেয়েদের তো ছুটি নেই, বাড়িতে প্রচুর কাজ পড়ে আছে। আবার তোমাদের সঙ্গে পরে গল্প করব, ঠিক আছে? এরকম কোনো অনুষ্ঠান নিয়ে হোক বা আমার রোজকার গল্প নিয়ে হোক, তোমাদের সঙ্গে বসে বসে চায়ের আড্ডা দেবো, গল্প করব। খুব ভালো কেটেছে কাল। আজকেও একটা যাওয়ার ছিল অনুষ্ঠান, কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। আবার বৃষ্টি শুরু, এই এখন বেরোলে না আবার এসে, আমি কাল থেকে একটু গা জ্বর করছিল, আবার এসে জ্বরে পড়বো। তাই যাই হোক, আর রিস্ক নিলাম না। শেষকালে ডিএম সাহেব অনেক রিকোয়েস্ট করে, ডিএম সাহেবকে অনেক রিকোয়েস্ট করা হলো, উনি গান করলেন, ওনার গান দিয়ে শেষ হলো। বেশ, আবার পরে গল্প হবে। টাটা বন্ধুরা, অনেক কাজ।